যাবেন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ নবী আমার, আপনার সাথে আবু বকরকে নিয়ে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, আল্লাহর হুকুমে তিনি যাবেন। হযরত আলীর ঘরে শোয়া বদল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনুর গুরবায়াতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দু চুকুনি ভেজা। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্বনবী হযরত আলীর ঘরে শোয়া। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা হবে না, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, নবীর বাণীকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দেবে, নবীকে হত্যা করে ফেলবে। কিন্তু বাপ মারনেওয়ালাকে জোরে বলুন, মারনেওয়ালাকে আল্লাহ, জিন্দা রাখনেওয়ালাকে, সম্পদ দেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাইকে, ফকিরকে বাদশা বানাইকে প্রমাণ দিয়ে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজমান সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা ঘরে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেবার মালিক আল্লাহ, বাচ্চাকে ফকির করনে ওয়ালা আল্লাহ, ফকিরকে বাচ্চা করনে ওয়ালা আল্লাহ, মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহ, জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ। আল্লাহ নবী বলেন, মাবুদ গো তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু আল্লাহ কাফের বেঈমান
বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন তো আপনারা? কি গো বালি বুঝেন না? এক মুঠো বালি তুলুন। বালি তোলার পর আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। ওগো নবী আপনি বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর কাফেরদের চোখ বন্ধ করার দায়িত্ব আমার। আল্লাহ কোরআনে বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। নবী আপনি চলে যান। আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী চলে গেলেন। আবু বকরকে গিয়ে বলেন আবু বকর রে, আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না? বলে নবী গো খোদার কসম করে বলি গো নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওগো রাসূল আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন আবু বকর রে তোমার নাম তো আবু বকর নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। ও মুসলমান দরদি গো আমার আল্লাহর হাবিব বলে আবু বকর চলো দেরি করা যাবে না। বিশ্ব নবী আবু বকর সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে 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 জঙ্গলের গাছপালা পশু পাখি তরুলতা জমিন আসমান পাথর পর্যন্ত কান্নায় ভেঙে যায়। কি গো পাথর নবীর সাথে কথা বলতে পারে না? পারে না? কথা বলেন। জঙ্গলের পশু পাখি পারে না? পারে না? হ্যাঁ পারে কি পারে না? মুসলমান দরদি আল্লাহ নবী বললেন ও গাছপালা তরুলতা মক্কার জমিন আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর আবু জেহেলের দল আমাকে থাকতে দিল না, আমাকে দাঁড়াইতে দিল না। আমি চলে গেলাম, আমি আবার আসবো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বললেন আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি আমার হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে চলে। আমি দেখলাম লক্ষ্য করে পাথরগুলা তুলোর মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? বিশ্ব নবীর পায়ের তলের পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আরো বলেন আমি নবীকে যখন কোলে তুলে নিলাম, আমি নবীকে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে যাই পাথরের উপর দিয়ে। আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যায়। মুসলমান গো আজকে নবীকে ছিল না, আজকে নবীকে মানো না, আজকে নবীর ধান ধারো না, আজকে নবীর কত মনে পড়ে না, আজকে নবীর কত মনে হয় না যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ওগো আমার মুসলমান দুরুদি ভাইয়েরা, আল্লাহ তো কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। তারপরও তিনি
মার খেলেন। উম্মতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মায়ের ঘরে একদিন তিনি শুয়ে আছেন। হঠাৎ করে গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। ওঠার পরে তিনি এক পা করে জান্নাতুল বাকির দিকে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত উঁচু করে তুলেছেন। এদিকে মা আয়েশা দেখলেন নবী নেই, রাসূল আমার নেই, আমার হাবিবুল্লাহ কোথায় গেল? কোন বিবির ঘরে গেল নাকি? মেয়েদের মনে কোন সন্দেহ আছে না নাই? জোরে বলুন। এই মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? একজনের যদি 2টো বিবি হয় আরো সন্দেহ আছে না? ওকে বেশি দিয়ে দিল নাকি? না, তাকে দিয়ে দিল, আমাকে বেশি ভালোবাসে নাকি? আর একজন যদি মরিয়ে যায় ওপর ওপর কানবে বলে সতীন হইল, ভালোই হইল, দুখানে কেটে আমার হইল। বুঝবে না, বুঝবে না? কত বলে ওপর ওপর কান্দ নেই বাবুজি। নারীদের মন বোঝা বড় মুশকিল। ওগো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কে বা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা, করে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, আমি আপনাদেরকে শোনাই বাবা। আজকে শুনেলেন আপনারা চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহরপাড়া বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি, ঠিক না? বাজারে দোকানে বেশি। স্বামীকে বলছো তুমি বাজার করতে পারো না, দেখি বাজার হয় কি গো, ঠিক না বেঠি? তুমি কান্না, তুমি কি বাজার চিনো খামা খায়? এই বাবজি, আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবীর বিবি মা আয়েশা তিনি দেখলেন নবী তো নেই, কোন বিবির ঘরে গেল না। তিনি এক পা করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোন বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী নিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে তিনি কান্না, আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছেন। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন? কেন তিনি কান্না করলেন? তিনি তো গুণা, তিনার কোনো গুণা নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রোহার পাড়ার মুসলমান, নবীর কোনো গুণা আছে নাকি? ছিল বলুন, নবীর কোনো গুণা ছিল? কথা বলে না। নবীর কোনো গুনাহ ছিল? নবী তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি হাত তুললেন কার দরবারে? আর আল্লাহর দরবারে দুখানা হাত তুলে উঁচু করে তুললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ালেন। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা, আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে ও মুসলমান, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী দয়ানবী বললেন, হায় রে আমার উম্মতি, কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা? আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ
আমি আপনার উম্মত উম্মতির 4 ভাগ গুনাহ গো নবী আমি একটা গুনাহকে maaf করে দিলাম একটা গুনাহ maaf কিন্তু বিশ্বনবী তিনি তো বন্ধ করলেন না আবার হাতটা তুলে বলছেন পরওয়ারদিগারে আলম আমার উম্মত উম্মতির একটা গুনাহ maaf করলে হবে না ওগো আল্লাহ আমার উম্মত উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি maaf করো আল্লাহ বলেন হাবিবুল্লাহ আমার দোস্ত আমি আপনার উম্মত উম্মতির 4 ভাগ গুনাহর মধ্যে আমি 3টে গুনাহকে maaf করে দিলাম গো নবী কিন্তু একটা গুনাহ জীবনও কোনোদিন maaf করব না সব গুনাহ আল্লাহ maaf করবে কিন্তু একটা গুনাহকে maaf করবে না সেটা কোন গুনাহ জোরে বলুন শিরকের গুনাহ এর হাল পড়ার লোক শিরক করে নাকি হ্যাঁ এই দেশে শিরক আছে শিরক কাকে বলে একটু বলে যায় ভাই বলবো না শিরক আল্লাহু আকবার শিরক কাকে বলে আল্লাহ কোরআনে বলেছেন না শিরকানা জুলমুল আযীম সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ কিসের গুনাহ আরো জোরে বলুন সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না শিরক কাকে বলে বাপজি ভাইয়েরা মা বোনেরা দোকান করে শুনে নাও রে মা শিরক কাকে বলে যাদের 8-10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হালাহাদি হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালি পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গদ মেলের কামনা দো আল্লাহ বলছে তো কেউ ফাটাবো খাজা কেউ ফাটাবো সন্তান দেওয়ার মালিক এই জোরে বল কে আল্লাহ বলেছে কাউকে বেটা দিই তো বিটি দিই না কাউকে বিটি দিই তো বেটা দিই না কাউকে বেটাও দিই বিটিও দিই আবার কাউকে কিছুই দিই না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই বাবা বাচ্চাটার মালিককে জোরে কর না আল্লাহ আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু বাবজি নামাজ পড়ে না রোজা করে না কিন্তু জট বাবা দাদু বাবা সাধু বাবা গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই এই বাঁকুড়া জেলা আপনারা নাম জানেন তো বাঁকুড়া জেলা চিনেন তো নাকি শোনেন নাম ওখানে একজন সাধু আছে কি সাধু মাথায় জ্বর দাড়িতে জ্বর গায়ে ছালার চট এ বাবা মুচার দাড়ি এক জায়গায় আমি মনে মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিক ও দুই দিকের মুচকে তো চাড়িয়ে ধরতে হবে নাকি না তো দই ঢুকবে না ওখানে দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই ওখানে গিয়ে সেজদা দেয় আর পুকুর আছে পুকুরে ডুব দেয় আমি ঝাগো এই মা বোনেদের কাজ কি ওখানে ডুব দিচ্ছে কেন বলে হুজুর আপনি জানেন না যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে বুঝছো কি ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে বলে হ্যাঁ তোবা তাহলে একটা কাজ করো তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে হবে বলে কেন বুঝাবো কেন লারে পাগলা যদি না বুঝাও বাস ওরে পাগলা পুকুরটা যদি তুমি না বুঝাও তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মারি দেয় তার কি হবে কি গো তারও তো ছেলে হবে নাকি কথা বললেন না এই বাবজি আমার শোনা না তাহলে বাবজি শোনা আমার শিরিক এগুন আল্লাহ এগুনা আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ সব গুণ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু শিরকের গুণ আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপজি ভাইয়েরা মা খানারা বোনেরা
আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না। ও মুসলমান দরদি গো, 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী, তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাপ, শুকরিয়া আছে? কথা বলেন আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো রে। আর 1 বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে, রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাঠ দাও, বলে, এই বলবি, পাঠ লাগিয়ে ধুই দিলি, পাঠ নিতে বলে না, বলে না, ধরে বলো। আল্লাহ কোরআনে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন, তোমরা শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মতদেরকে কখনো কিছু আমি সঙ্গে ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টি মারা, বৃষ্টি মাঠ ভরা ফসল, ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর হলো, 3 নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন, তার জন্য হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পেছনে ছিলেন কে? জোরে বলুন কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা, সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না, না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। মিছা কথা বলে হাত তুললে হবে না। তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না? এই দেখেন, আল্লাহু আকবার। তাহলে এই 2-3 জন তুললো। আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট যে মারবেন সালাম, মারবেন তো নাকি ইনশাআল্লাহ? চোখ বুঝে বেরিয়ে দিবেন। বিবি একটু হাসবে, বাবা মিনসা আবার মুলবি হয়েছে কোপারে, 1 দিন 2 দিন হাসবে। কিন্তু বাবুজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসো। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন, মহিলারা 4টে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না?
সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করো, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। কিন্তু 4টে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন? 4টে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো বাবুদুরুদে মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন, আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে, নবী গো আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে, তিনার ইশারায় নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহর। জোরে বলো ঠিক না? বিশ্ব নবীর 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন? যারা বলুন কাকে কাকে দেখেছে? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল, কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন, মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নামে কৌশলে ডাকতেন, বিভিন্ন নামে আপনার আদর করে যত্ন করে ডাকতেন। ও মুসলমান দরদি গো, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি আমার খাদিজার কথা শুনে তুমি রাগ করলে কেন? বলে, আয়েশা তুমি কি জানো, তোমরা আমার সুখের দিনের বিবি, ওই খাদিজা যাকে তুমি আমার বুড়ি বলে গালি দিয়েছো, ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, আমি নবীকে যখন মক্কার জমিনে কেউ আশ্রয় দেয় না, আমি নবীকে কেউ যখন মক্কার জমিনে বুকে টেনে নেয় না, আমি নবীর উপর যখন অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, আমি নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলাম, আমার উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার কাছে এসে বলল, আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো তোমাকে 5টা জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে, আর 5টা জিনিস যদি তুমি ছেড়ে না দাও তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা, তোমার সঙ্গে মক্কার জমিনে লড়াই শুরু হবে। কে বললেন? কে বললেন গো? আবু জাহেল কাকে বললেন? আল্লাহর নবীকে আপনার পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। আপনি কাকে? আবু তালেবকে দিয়ে বললেন যাও, আবুল আহাবকে না, আবুল আহাবকে দিয়ে বললেন যাও গিয়ে তোমার ভাতিজাকে বলো সে 5টা জিনিস ছেড়ে দিবে। কয়টা? 5টা। যদি ছেড়ে দেয় মক্কার জমিনে যা চাবে তাই পাবে, যা নিবে তাই নিবে, রমণী সুন্দর সুন্দর রমণী চাইলে পাবে, কিন্তু 5টা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর কাছে চলে এলেন আবুল আহাব, এসে বলেন ভাতিজা আজকে একটা বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি এসছে বললেন? সুবর্ণ সুযোগ। বলে চাচা সুবর্ণ সুযোগটা কি? বলে ও চাচা আপনি বলুন কি সুযোগ? বলে ভাতিজা মুহাম্মদ, আমাদের নেতা আবু জেহেল বলেছেন, সেই বলেছে যদি তুমি 5টা কাজ ছেড়ে দাও তাহলে তুমি মক্কার জমিনে যা চাবে তাই পাবে। সুন্দর সুন্দর রমণী তুমি চাইলে রমণী পাবে, সুন্দর সুন্দর নারী মেয়ে চাইলে তুমি পাবে। আল্লাহ নবী বললেন কি 5টা জিনিস? বলে 1 নম্বর নামাজ ছেড়ে দিতে হবে, মক্কার জমিনে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি দিনের প্রচার করতে পাবা না। 4 নম্বর হলো আবু জেহেলকে মূর্খ বলতে পাবা না। 5 নম্বর হলো তুমি মক্কার জমিনে কোরআন তেলাওয়াত করতে পাবা না। করা হলো বাবা? যারা বলুন এই 5টা কাজ তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও তুমি যা চাইলে মক্কার জমিনে পাবে, আর যদি তুমি না মেনে নাও তাহলে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে, তোমাকে রক্তপাত করা হবে মক্কার জমিনে। আল্লাহর নবী বলে হারে ইসলাম বলেছে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না, ইসলাম তোমার পিঠকে পছন্দ করে না। আবুল আহাবকে বলল যাজা গো আপনি আবু জেহেলকে গিয়ে বলুন 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে যদি আমার একটা শর্ত মেনে নাই। করা এরকম না করা? আবুল আহাব বলছি 5টা তুমি মেনে নিবা, তোমার একটা মানতে হবে। ঠিক আছে। আবুল আহাব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল তো মূর্খ, বুঝলেন না? কি আবু জেহেল মূর্খ কি? আল্লাহ নবীর বিরুদ্ধে ও মুসলমান দরদি আবুল আহাব চলে গিয়ে আবু জেহেলকে বলল, আবু জেহেল রে ও আমাদের নেতা বেরিয়ে এসে বলে কি খবর? আজকে সুবর্ণ খবর, ভালো খবর পেয়ে গেছি, আর জীবনেও কোনোদিন পাবা না। বলে কি খবর? বলে বড় খবর এসে গেছে, আমাদের মামার ভাতিজা 5টা প্রশ্ন মেনে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল লাভ মেরে বলছে ও আবুল আহাব বলো কি? বলে হ্যাঁ সত্য বলছো? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে এলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজি ও 5টা শর্ত মেনে নিবে, কিন্তু ওই একটা শর্ত বলেছে যদি তোমরা মানো। ও মূর্খ আবু জেহেল একটা ও কোনো ব্যাপার নাই, ও যদি 5টা মানতে পারে আর আমরা একটা মানবো না, এটা কোনো কথা হইলো? অবশ্যই মানবো। তিনি দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন। আবু জেহেল তো মূর্খ মানুষ। ঢোল পিটে দেওয়া হলো, এলাকায় ঢোল পিটে যখন দিয়ে ডাকতে শুরু করে দেওয়া হলো, ও মুসলমান দরদি আবু জেহেল ঢোল পিটে দিয়ে মানুষজনকে যখন ডেকে নিলেন, আল্লাহ নবী এলেন। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখেন আবু জেহেল কিন্তু কলমার দাম মুসলমান এবং ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, কিন্তু রাত্রিতে আপনার লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো না গো? কথা বলেন। একদিন আবু জেহেল রাত্রি বেলায় তার ঘুম আসে না, শোনো ভালো করে,
একদিন আবু জাহেল রাত্রির বেলায় ঘুমায় না, বিছানায় চটপট 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 করে। বিবি জবেদা বলছে কি ব্যাপার, ঘুমাও না কেন? ঘুমাও ভাই, বিটি ঘুমা, বিটি মানুষ ঘুমাসে না কেন? ঘুমাসে না। আবু জাহেল কিন্তু বিবি জবেদাকে বলে না, কিন্তু বিবি জবেদা কিন্তু বড় চালাক। আজকে তোমার নেতাগিরি ছোটাবো, তুমি কি করে মক্কার জমিন আমার বাড়ি থেকে রাত্রি 2টোর সময় যাও। আর তোমরা কেমন নেতা, রাত্রি 2টোর সময় তোমার কাজ আমরা জানি, তোমরা কোন ধরনের মাল, বুঝতে পারলেন না? রাত্রিতে নেতা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে কি তো গোলমেলি মাল নাকি? নেতা গোলমেলি নেতা, আর 2টোর সময় কাজ কিসে? আমি তোমাদের চরিত্র সম্পর্কে জানি, তুমি কেমন নেতা, আমার বাড়ি থেকে বেরিয়ে কোন বাড়িতে ঢুকবা অজানি। আজকে তুমি কি করে যাও দেখি, তোমাকে যেতে দেবো না। বলেন আমি ঘুমাবো না। ইতিমধ্যে আপনার জবেদা কি করলো, তিনি আপনার ঘুমের ভান করেছেন, মিছে মিছে করে ঘুম ভেঙেছে, ঘুমের ভাত। দেখুন মেয়ে ছেলেরা বলে ঘুমায়নি, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, বুঝলেন না? ওরা ঘুমায় না কিন্তু বুঝে বুঝে আপনার চোখ বুঝে বুঝে সব বুঝে বুঝে না কথা বলে। মেয়ে মানুষ বুঝলে হবে না, ওদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? দিবে না দিবে না? হ্যাঁ, লোকে বলে মেয়েদের বুদ্ধি না, বুদ্ধি না, এমন বুদ্ধি মেয়েদের আছে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রাখে রাখে না কথা বলেন। আবু জাহেল আল্লাহু আকবার, সে তো লিডার, বড় নেতা, কিন্তু বিবির কাছে কাজ, বিবির কাছে বাহাদুরি না। 2টোর সময়তে আপনার লুক করে আবু জাহেল দরজা খুলে পালাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বিবি টান দিয়ে বলে ও নেতা কোথায় যাও, আজকে তোমার নিস্তার নাই, আজকে আমি ঘুমাই নাই। বলে বিবি জবেদা আমাকে ছেড়ে দাও। বলে ছাড়া হবে না। বলে কেন? আমি ভালো কাজ করতে যাই, ভালো কাজের জন্য যাব। বলে তুমি নেতা, এত রাত্রি 2টোর সময় কাজ কি ভালো আমি জানি, পরের বাড়িতে ঢুকা ছাড়া তোমার কোনো কাজ নাই, আর নয়তো গেজা মদ খেয়ে কোথায় পড়ে থাকবা, তুমি নেতা হয়েছ, তোমার কাজ নাই। বলে বিবি রে আমি ভালো কাজে যাব। বলে না, কি ভালো কাজ বলতে হবে? বলে না বিবি, বলা যাবে না, আমি যাই দিয়েছি আইনটাই রয়েছে। ও বিবি বলা যাবে না, আমি কোনোই বলবো না। বলে স্বামী আপনি বলুন কি এমন ঘটনা? বলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল কি? বলে বিবি না, আমি তোমাকে বলবো, কিন্তু বিবি জবেদা কোনোদিন তুমি কাউকে বলবা না, তোমাকে আমার খবরদার তুমি। বলে বিবি শোনো, আমি আইন তৈরি করেছি, আইন আমি তৈরি করে যাবে, আমি আইনকে লঙ্ঘন করে আইন ভেঙে দিব। বলে কি ঘটনা? বলে বিবি রে আমার মনটা এত উদার হয়ে গেছে। বলে কিরকম? বলে ওই ভাতিজা মুহাম্মদ যখন কুরআন পড়ে আমার দিলটা একবার এমন খুশ হয়ে যায়, পাগলের মতন হয়ে যায়। ও বিবি আজকে তো আমি আপনার আজকে আইন করেছি, ওই মুহাম্মদের কোরআন শুনতে যাওয়া যাবে না। ও বিবি রাত্রি হয়ে গেছে, ওই ভাতিজা মুহাম্মদ যখন কুরআন শুরু করে দিয়েছে, আমার আর বাড়িতে মন চাই না, আমি ওই দিকে টান ধরেছে। বিবি জবেদা আবু জাহেলের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী গো, আমারও তো তাই মনে হয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করে আমার বুকের ভিতরটা মুচুল দিয়ে ওঠে, আমার মুহাম্মদের পাশে গিয়ে আমি বক্তব্য কোরআনটা শুনি। ও স্বামী, আপনি যখন মুহাম্মদের কোরআন শুনতে যাবেন যান, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যান। এই বিটি মানুষ হলিয়ে যাবে না। বলে না আমি যাবো। মেয়ে মানুষ বাবুজি, বলে মেয়ে মানুষ নিয়ে গিয়ে বেড় পেঁচিয়ে যাবে, বিশাল বেড় পাকবে, না যা হবে না। বলে আমি মুখটু ঢেকে যাব, কিন্তু কাফের বেঈমানরা বোরকা পরে না, কাফের বেঈমানের বিবিরা বোরকা পরে না, কিন্তু বাবজি ঠেলার নাম বাবাজি। কি গো ঠিক না? ওই মুসলমান দরদি ভাই আমার শুনে নিন, কোরআন শোনার জন্য বিবি জবেদা
চলে গেল আবু জেহেলের বিবি আবু জেহেল সহ। বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমি এমন করে বুরখা করে নিব, এমন করে শরীরকে মুখকে ডেকে নিব, কেউ টের পাবে না। আবু জেহেলের বিবি দুইখানা কম্বল জোড়ে নিলেন, দুই স্বামী স্ত্রী মিলে আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে তিনি চলে গেলেন। যাওয়ার পরে নবী কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেলের বিবিও জবে দেয় আর আবু জেহেল দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তারা আপন আপন ঘুমিয়ে গেছে, চোখটা এঁটে গেছে, কেউ টের পায় না। ঘাটটা করে আবু জেহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাবে। যবেই দেখে বলে এই বিটি চল পালিয়ে, চল বিটি মেনুস চল পালিয়ে যায়। যখন বলা আবু জেহেলের বিবি পাপামি করে পালিয়ে যেতে গিয়ে কম্বল ফেলে দেয়। কম্বল ফেলে আসা তারা তো হাতে হাত দিয়ে বলেছিল আমরা মুহাম্মদের কোরআন কেউ শুনবো না, কিন্তু আবার চারজনাই তারা কোরআন শোনার জন্য চলে গিয়েছিল। বাবা আজ আমি আপনাদেরকে বলি ও মুসলমান, বড় লম্বা কাহিনী। এ কোরআনের কত মজেজা, এ কোরআনের কত মর্যাদা, এ কোরআনের কত দাম, যারা শুনে তারা পাগল হয়ে যায়। যে কোনো বই আপনি একবার পড়বেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পড়ার পরে ভালো লাগবে না, কিন্তু কোরআন আপনি যত পড়বেন পুরনো হবে না। কোরআন যত পড়বেন তত কোরআনের মধু বেড়ে যাবে, কোরআন যত পড়বেন তত চাহিদা বেড়ে যাবে। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডোল মুচি মেতুন বাগদি কোল ভিল যত জাতি আছে, প্রত্যেকটা জাতি চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেবে, কোরআনকে শেষ করে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন কে গো? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আমার আল্লাহ নিজেই কোরআনের মালিক, আমার আল্লাহ তিনি বলেছেন আমি কোরআনের হেফাজত করব। আজ এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে, আমি বক্তব্য এখনই শেষ করে দিব, ছেড়ে দিব, কিন্তু তার আগে একটা কথা আমি বলি। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করালো, কিন্তু আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। কেন বাপ জানেন? বুঝার উপরে শাকের আটি চলে না, চলে গো? বুঝার উপরে শাকের আটি চলে না। আজকের দিনের বেলা আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ তিনি তো কালেকশন করেছেন, তারপর আমাদের হযরত মাওলানা খলিলুল্লাহ সাহেব তিনিও কিছু চেয়েছেন, কিন্তু বাপজি আমরা তো কুটকুটা মুখ বুঝেন তো নাকি? এই বাবা যারা বিড়ি খায়, বিড়ি খাবো না বললেও চুপ চুপ করে বিড়ি টেনে লুকিয়ে লুকিয়ে খাই না, এই খাবো না বললেও লুক লুক করে খাই টেনে টেনে, কিন্তু আমরা আদায় করবো না বললেও কিন্তু মন মানে না। কিন্তু আল্লাহর কোরআনের জন্য এই কোটি মানুষের মধ্যে আমি 10 জন দরদিকে বলবো, মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমার মায়েরা গো, আমার বাবুজি ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, তারপরেও বাবুজি আজকে ডাক্তারের দোকানে চলে যায়। আমি মাত্র 10 জন দরদিকে বলবো। 10 জন কেন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার মাটিতে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে চলে যাব, আর হাতটা উঁচু করে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10 জন দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা, আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন, তারপর আমি আপনাদের কাছে চাইছি বাপরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। এই কোরআনটা কিয়ামতের দিন আপনাকে জান্নাত নিয়ে যাবে, এই কোরআন আপনাকে কবরে নাজাতের ফয়সালা করবে, এই কবর আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এই কবর আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। তাই আমি